नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल অফ ইউ থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কি জন্য ভিডিও তৈরি করেছি। তো আজকে একটা আপনাদেরকে খুশির খবর দেব যেটা শুনে আপনারা আনন্দিত হবেন আর আপনারা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের কি খবরটা দেব। আর এই ভিডিওতে ডিসকাস করব আমরা যে এনআইওএস কোন কোন প্রার্থীদেরকে ভ্যালিড করেছে গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে। আর সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন কোন দিন হতে পারে, আপনারা কি কি ডকুমেন্ট রেডি করবেন এর বিষয়ে পুরোপুরি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। লাইক করবেন, শেয়ার করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। তো বেশি কথা না বলে আমরা মেইন যে পয়েন্ট নিয়ে ডিসকাস করব এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখুন, আপনারা সবাই জানেন 2 এপ্রিলে আপনাদের হিয়ারিং ছিল। এনআইওএস ডিএলএড যারা কেস করেছিলেন তাদের হিয়ারিংটা ছিল 2 এপ্রিলে। তো 2 এপ্রিলে আমি ভিডিওটা তৈরি করতে পারিনি বিকজ অফ আমার একটু কাজ ছিল, বিজি ছিল। আর আপনারা সবাই জানেন যে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। 2 মেতে পঞ্চায়েত ইলেকশন হবে আপার আসাম অ্যান্ড বরাক ভ্যালিতে। তো আমাদের ডিউটিতে যেতে হবে, এর জন্য প্রিপারেশন হচ্ছে আর একটু কাজও ছিল, এর জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি। তো আজকে করছি। এই ভিডিওতে আপনারা বিশদভাবে বুঝতে পারবেন যে কি অর্ডারে দিয়েছে। তো 2 এপ্রিলে যেটা হিয়ারিং হয়েছিল এইটার অর্ডার কপিটা দিয়েছে কিন্তু 3 এপ্রিল রাত্রে। 3 এপ্রিল আপনারা যদি গুয়াহাটি হাইকোর্টের সাইটে গিয়ে দেখেন তাহলে এই অর্ডার কপিটি পেয়ে যাবেন। তো আমি অর্ডার কপিটি নেইনি, আপনাদেরকে পুরোপুরি বলে দেব যে অর্ডার কপিতে কী আছে, সব জিনিসটা এই ভিডিওতে আমি বলে দেব। তো আপনারা সবাই জানেন এনআইওএসের কয়েকজন ক্যান্ডিডেট ওরা কেস করেছিল যে তাদের ফার্স্ট ভেরিফিকেশনে কিন্তু তাদের নাম আসেনি। তো এই ফার্স্ট ভেরিফিকেশনে যখন তাদের নাম আসেনি, আপনারা সবাই জানেন যে 20 মার্চ থেকে 29 মার্চের ভিতরে কিন্তু ফার্স্ট ভেরিফিকেশনটা হয়েছিল। আর টোটাল ক্যান্ডিডেটের নাম এসেছিল 4100, 4100 ক্যান্ডিডেটের নাম কিন্তু এই ফার্স্ট ভেরিফিকেশনে এসেছিল। কিন্তু এনআইওএসের ক্যান্ডিডেট দেখতে পেলেন যে তাদের নাম কিন্তু এই লিস্টে একজনেরও আসেনি। তো তারা কি করলেন, তারা গুয়াহাটি হাইকোর্টে একটা কেস করলেন আর এই কেসের হিয়ারিং ছিল 2 এপ্রিল। 8 এপ্রিলেও হিয়ারিং আছে, কিন্তু 2 এপ্রিলের যেটা হিয়ারিং ছিল এইটার ফাইনাল কপিটা বের হয়েছে 3 এপ্রিল রাত্রে। তো এইটাতে ক্লিয়ারলি লেখা আছে, এই যেটা বাইর হয়েছে 3 এপ্রিলে, এটাতে ক্লিয়ারলি মেনশন আছে যে সেকেন্ড ডকুমেন্ট যেটা ভেরিফিকেশন হবে। আপনারা সবাই জানেন সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনটা ডিলে হয়েছে এই কেসের জন্য। সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনটা যে হবে এইটাতে কিন্তু এনআইওএস ভ্যালিড করা হয়েছে। আর এনআইওএস যারা ক্যান্ডিডেট আছেন, এনআইওএস দিয়ে ডিএলএড করেছেন, তারা কিন্তু সেকেন্ড ভেরিফিকেশন লিস্টে তাদের নাম আসবে। তারা কিন্তু গুয়াহাটিতে গিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। ক্লিয়ারলি লেখা আছে যে আপনারা সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হবে ওইটাতে আপনাদের নাম আসবে। তো যদি সেকেন্ড ভেরিফিকেশনে আপনাদের নাম আসে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনাদের নাম কিন্তু, যদি আপনারা ভালো মার্ক পেয়ে থাকেন, কাট অফের ভিতরে আপনারা যদি মার্ক পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এলপি অ্যান্ড ইউপির ফাইনাল মেরিট লিস্টে আপনারা নাম আসবে এবং আপনারা চাকরিও পেয়ে যাবেন। যেটা কপি দিয়েছে সেই কপি মতে আমি বলছি, আমার নিজের কোনো অভিমত বলছি না, যেটা হাইকোর্ট যেটা আপনাদের ফাইনাল কপি দিয়েছে ওই হিসাবেই কিন্তু আমি এখানে বলছি। তো আপনারা আশা করা যায় সেকেন্ড ভেরিফিকেশনে যারা এনআইওএস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, তাদের কিন্তু নাম আসবে, ঠিক আছে। তো নেক্সট আমরা ডিসকাস করব যে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কবে আসতে পারে। মনে রাখবেন সেকেন্ড ভেরিফিকেশন লিস্টটা আফটার বিহু আসবে, বিহুর আগে কিন্তু আসবে না। আফটার বিহু কিন্তু আপনাদের সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট যেটা এইটা আসবে। তো আপনারা যারা এমনিতে যাদের নাম আসেনি, যারা এসসিআরটি আছেন, বিএড আছেন,
তারা তো ডকুমেন্ট ঠিক করে রাখবেন, যারা NIOS এর ক্যান্ডিডেটও আছেন তারা কিন্তু ডকুমেন্টটা আপনারা রেডি করে রাখবেন। তো আপনাদেরকে ফার্স্ট দুইটা জিনিস বললাম। ফার্স্টে বললাম যে আপনাদের NIOSদের জন্য সুখবর যে এটা ভ্যালিড করেছে হাইকোর্ট। আর সেকেন্ডটা কি বললাম যে আপনাদের আফটার বিহু কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। এখন আপনারা কোয়েশন করতে পারেন যে আমাদের CM স্যার বলেছিলেন যে মে ফার্স্ট উইকে আপনাদের বা ফার্স্ট অর সেকেন্ড উইকে আপনাদের মেরিট লিস্ট আসতে পারে। আমি কিন্তু আপনাদেরকে বলছি আপনাদের মেরিট লিস্টটা মে মাসে আসার সম্ভাবনা খুবই কম। তো আপনারা এখন কোয়েশন করবেন যে কোন দিন এইটা আসতে পারে মেরিট লিস্ট। মনে রাখবেন জুন মাসের ফার্স্ট অর সেকেন্ড উইকে আপনাদের কিন্তু মেরিট লিস্ট আসতে পারে। বিকজ অফ মেতে না আসার কারণ হলো মের ফার্স্ট উইকে আপনারা জানেন সেকেন্ড মেতে ফার্স্ট ফেজের পঞ্চায়েত ইলেকশন হবে, সেভেন্থ মেতে আপনাদের সেকেন্ড ফেজের পঞ্চায়েত ইলেকশন হবে, 11 মেতে ডিক্লেয়ার হবে। তো ইলেকশনের কাজে ব্যস্ত থাকবেন। তো মেরিট লিস্ট বের হওয়া মেতে ইম্পসিবল। আমার যেটা মনে হচ্ছে আপনাদের মেরিট লিস্ট কিন্তু বাইর হবে জুন মাসে। আর গভর্নমেন্ট দেখবে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তো দেবে মে মাসে, তাহলে এত আগে মেরিট লিস্ট দিয়ে তো কোনো লাভই নেই। তো আশা করা যায় জুন মাসে আপনাদের মেরিট লিস্টটা পাবলিশড হবে। আর আপনারা সবাই জানেন CM স্যার বলেছেন যে অক্টোবর 10 আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হবে। ঠিক আছে, আশা করি এই তিনটা জিনিস আপনাদেরকে বুঝাতে পেরেছি। লাস্ট যেটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা শেষ পর্যন্ত কিন্তু ভিডিও দেখবেন। শেষ পর্যন্ত যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন না যে ভিডিওতে কী কী নিয়ে ডিসকাস করেছি। সেকেন্ড হচ্ছে যারা LPর ক্যান্ডিডেট, লোয়ার প্রাইমারির ক্যান্ডিডেটের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী লাগবে এইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে রাখবেন আপনারা ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্মটা নেবেন। অ্যাপ্লিকেশন যেটা আপনারা অ্যাপ্লাই করেছেন এইটাকে কিন্তু অ্যাকনোলেজমেন্টও বলে। যাদের অ্যাপ্লিকেশন ফর্ম নেই তারা কিন্তু www.assam.gov.in এ ঢুকে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে রিক্রুটমেন্ট অপশন আছে, রিক্রুটমেন্টে যাবেন। গিয়ে 2 নম্বর যেটা অপশন আছে অ্যাকনোলেজমেন্ট বলে 2023 লাস্টে, ওইটাতে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড যদি মারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। ওইটা আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেব। অ্যাপ্লিকেশন ফর্মটা নেবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ফার্স্টে রাখবেন। এরপর কি নেবেন, HSLC অ্যাডমিটটা নেবেন। HSLC অ্যাডমিট এইটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ডেট অফ বার্থের জন্য। এইটাতে আপনাদের নাম, বাবার নাম, মার নাম সব চেক করবে এইটা থেকে HSLC অ্যাডমিট। যদি কাউরের নাম বা বাবার নাম, মার নামে ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এক কাজ করতে পারেন, এফিডেভিট করিয়ে নিয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। তো HSLC অ্যাডমিটটা নিয়ে যাবেন। HSLC মার্কশিটটাও নিয়ে যাবেন। কিন্তু এইটা কিন্তু কয়েকজনের দেখেছে এই জন্য বলছি, কিন্তু HSLC মার্কশিটের জেরক্স নেবেন না, জেরক্স লাগবে না। অনলি ফর মেইনটা নিয়ে যাবেন HSLC মার্কশিট। নেক্সট হচ্ছে কি আপনারা নিয়ে যাবেন HS সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারির যেটা সার্টিফিকেট আছে ওইটা নিয়ে যাবেন। আর নিয়ে যাবেন HS মার্কশিট। HS এর হায়ার সেকেন্ডারির যেটা মার্কশিট আছে ওইটা নিয়ে যাবেন। এটা কিন্তু LPর জন্য বলছি। যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন, ডিগ্রি করে থাকেন, তাহলে গ্র্যাজুয়েশনের আপনারা BA, BSc, BCom আপনারা যেটাই করবেন ওইটা মার্কশিটটা নেবেন আর সার্টিফিকেটটা নিয়ে যাবেন। মার্কশিট আর সার্টিফিকেট। আপনারা যারা 6টা সেম করে ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের কিন্তু 6টা সেমের মার্কশিট নিতে হবে না, অনলি ফাইনাল মার্কশিট যেটা ওইটা আপনারা নিয়ে নেবেন। আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, যাদের BA সার্টিফিকেট নেই, ডিগ্রির সার্টিফিকেট আপনারা আনেননি, আর যদি মার্কশিটের নিচে দেখবেন প্রভিশনাল সার্টিফিকেট বলে যদি লেখা থাকে তাহলে কিন্তু আর সার্টিফিকেট লাগবে না। আপনাদের মার্কশিট দুইটা জেরক্স করবেন, দুইটাই দিয়ে দেবেন। আপনারা জেরক্স যে দিতে হবে এইটাতেই হয়ে যাবে, আপনাদের আর কিছু লাগবে না। যাদের MA আছে সেম MA মার্কশিটটাও দেবেন আর সার্টিফিকেটটাও দিয়ে দেবেন। আর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনাদের যে আইডেন্টিটি, এর জন্য আধার কার্ড ওর ড্রাইভিং লাইসেন্স ওর ভোটার ID আপনারা যে কোনো একটা জিনিস নিতে পারেন, আপনাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে।
আর যে যে ডকুমেন্ট বললাম ওই ডকুমেন্টটা কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে। ঠিক আছে, আপনারা বিশেষ করে যে যে জিনিস আপলোড করেছিলেন যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন এই সব জিনিস কিন্তু আপনাদের দেখাতে হবে। আর কি করতে হবে, আপনাদের তাদের কাছে সাবমিট করতে হবে জেরক্স। আর সবটা কিন্তু আপনাদের নিচে নাম লিখবেন, এরপরে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। আর একটা জিনিস ভুল করবেন না, অ্যাপ্লিকেশন ফর্মে টোটাল 3টা পেজ থাকবে, 3টা পেজের নিচে কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্ট করে দেবেন। সেলফ অ্যাটাস্ট মিনস কিটা, নিজের নামটা লিখে দেবেন 3টা পেজে। আর অন্য যতটা ডকুমেন্ট আছে সবটাতে কিন্তু সেলফ অ্যাটাস্ট থাকবে। আর সবের নিচে কিন্তু দেবেন আধার কার্ড বা আপনারা যে যে ডকুমেন্ট দেবেন আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ওইটা কিন্তু সবের নিচে দিয়ে দেবেন। তো এই জিনিস আপনারা দেবেন। যে যে জিনিস ইউপির জন্য সেম, আপনারা ইউপিতে যদি এমএ আপলোড করেন তাহলে এমএ নিয়ে যাবেন দেখাবেন। আর যদি আপলোড না করেন যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনাদের এমএটা নেবেন না, বেকার নেবেন, বিকজ আপনার এমএটা দেখবেও না। এমএ এমএসসি আর এমকমের যেটা সার্টিফিকেট, আপনি অ্যাপ্লাইতে যে যে জিনিস আপলোড করেছিলেন। আর যাদের কাস্ট আছে, ধরুন আপনি ওবিসি, এসসি, এসটি, তারা কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবেন। ঠিক আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটা আমার ছাড়া পড়ে গিয়েছিল, এর জন্য বললাম। যারা ওবিসি, এসসি, এসটি আছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা নিতে হবে। তো আশা করি বুঝাতে পেরেছি। কারোর যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করব। আর এই আজকে ভিডিওতে 3-4টা জিনিস ছিল, আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার দেওয়ার ট্রাই করেছি। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।